আল্লাহ তাআলা যত জায়গায় সাব্বিহ ইউসাব্বিহু উযকুর ইসমা রাব্বিক তাসবিহ বলে, জিকির বলে, যত জায়গায় নির্দেশ করেছেন কার নামে হবে? কোন কি পীরের নামে জিকির আছে? যারা মুর্শিদের নামে শান গায়, ওদের নামে জিকির করে, এদের সমস্ত কার্যক্রম মন গড়া, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কথা কর না, কার জিকির করছি? উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। ফাজকুরুনি আযকুরুকুম, না বলতে ফাজকুরু আউলিয়াই, আমার ওলিদের জিকির করো, আমার বন্ধুদের জিকির করো, এটা বলছে। উযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। কোথাও এই কথা বলা হয় নাই আমার ওলি, আমার দোস্ত, আমার বন্ধুর জিকির করো, আমার আউলিয়া কেরামের জিকির করো, কথা বলে নাই। এই আরো কিছু গোপন কথা আছে, কোথায় না বললে তো অসুবিধা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি তো বেশি গভীরে ঢুকি না, ওদের যতগুলো গোমর আছে বেশি গভীরে ঢুকলে অসুবিধা আছে। এমনি খেপে লইছে আমার উপরে, এমনি খেপে লইছে বলতাম নদীকে। তো বলতেছিলাম যে সবচেয়ে বড় কথা হচ্ছে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আউলিয়া কেরামের পরিচয় আমরা বুঝবো কিভাবে? হুজুর তখন জবাব দিয়েছেন, ইদা রুউ যিকিরাল্লাহ, যার দিকে তাকাইলেই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়ে যায়, সেই লোকটা আল্লাহর ওলি। এত আস্তে বললেন, জোরে বলে। যার দিকে তাকাইলে, নজর করলেই পরকালের কথা মনে পড়ে, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়ে যায়, ওই লোকটা কি? আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি চিনার আলামত, আল্লাহর ওলির ফজিলত কোরআন সুন্নাতে বর্ণনা নাই? কথা কোনা নাই? জোরে কোনা নাই? এরপরেও কেন আমরা ভিন্ন পথে যাই, ভিন্ন পথে হাঁটি? কারণটা কি? একটা হাদিস শরীফ শোনাচ্ছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, যে तमाम পৃথিবী জমিনটাকে সংকীর্ণ করে আমার সামনে পেশ করেছে কে?